কাগজে কলমে উপনিবেশিক শাসন শেষ হওয়ার পরও ফ্রান্স তাদের সাবেক উপনিবেশগুলোতে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে। সেই চেষ্টা এতটাই জোরালো যে অনেক সমালোচকের মতে ফ্রান্স এখনও তাদের সাবেক উপনিবেশগুলোর রাজনীতি এবং অর্থনীতিতে সরাসরি নাক গলাচ্ছে। তাই আফ্রিকার দেশগুলোতে ফ্রান্স বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়ে এখন তা তুঙ্গে, যার ফলে ফ্রান্সের সব সেনাকে আফ্রিকা থেকে বহিষ্কারের দাবিতে সোচ্চার দেশগুলোর জনগণ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আফ্রিকার দেশ মালি, নাইজার, বুর্কিনা ফাসো, চাদ ও সেনেগালের পর সম্প্রতি আইভরি কোস্টও তাদের দেশ থেকে ফরাসি সেনাদের বহিষ্কারের দাবি জানিয়েছে। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা মঙ্গলবার রাতে তার দেশের জনগণকে সম্বোধন করে 2024 সালের সবশেষ ভাষণ দেন। ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট বলেন, ফরাসি বাহিনীর কেন্দ্রীয় দপ্তর আবিদজানের পোর্ট বোয়ে বন্দরে 43তম বিমা মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে 2025 সালের জানুয়ারিতে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। আইভরি কোস্টে বর্তমানে ফ্রান্সের 600 সেনা সদস্য রয়েছে। সাবেক ফরাসি ও উপনিবেশিক দেশগুলোতে ফ্রান্স বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতর হয়েছে। তারই প্রেক্ষিতে দেশটির সরকার গত নভেম্বরে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আইভরি কোস্টে ফরাসি সেনা সংখ্যা এখন 2200 থেকে 600-তে নেমে এসেছে। এখন সেই সেনাদেরকেও আইভরি কোস্ট ছাড়তে হবে। ফরাসি সরকার ভেবেছিল তাদের সেনা সংখ্যা কমিয়ে এখনও তারা আফ্রিকায় তাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারবে, কিন্তু ফ্রান্সের সেই কৌশলও ব্যর্থ হচ্ছে। ফ্রান্সের সেনাদেরকে এখন আফ্রিকার শতকরা 70%-এরও বেশি দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, যেসব দেশে তাদের সামরিক উপস্থিতি ছিল। ইউরোপীয় এই বৃহৎ উপনিবেশবাদীদের এখন মাত্র 1500 সেনা রয়েছে জিবুতিতে, আর 350 সৈন্য রয়েছে আফ্রিকার আরেক দেশ গ্যাবনে। এই অঞ্চলগুলোতেও ফ্রান্স বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। মালি, নাইজার এবং বুর্কিনা ফাসোর রাষ্ট্রপ্রধানরা ফরাসি সেনাদের বহিষ্কারের পর রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। বিশেষজ্ঞদের মতে আফ্রিকার দেশগুলো প্যারিসের শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন ভাবমূর্তি অর্জন করতে শুরু করেছে। অবশ্য আফ্রিকার দেশগুলোতে ভ্রমণের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বারবার এই কথার উপর জোর দিয়েছিলেন যে প্যারিস আপনাদের শত্রু নয়। তবে তরুণ আফ্রিকানদের মধ্যে ফ্রান্সের প্রতি যে ঘৃণার জন্ম নিয়েছে তার প্রেক্ষিতে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার কথা ভাবছে ফ্রান্স। প্রসঙ্গত 1990 সাল থেকে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতে যে 27টি সেনা অভ্যুত্থান হয়েছে তার 78%ই হয়েছে সাবেক ফরাসি উপনিবেশগুলোতে। পশ্চিম আফ্রিকার 9টি ফরাসি ভাষাভাষী দেশের 7টিতেই এখনও ফ্রা মুদ্রা চালু রয়েছে। এসব মুদ্রার বিনিময় মূল্য নির্ধারিত হয় ইউরোর মূল্যমানের ভিত্তিতে। আফ্রিকান এসব মুদ্রার বিনিময় মূল্যের স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় ফ্রান্স। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।